আমরা একটা ছোট্ট গল্পের অবতারণা করি। একটি বিমান চলছে মধ্য গগনে, তখন এরোপ্লেনটি উঠছে। এক বিমান ভর্তি প্রচুর মানুষ, তারা সকলে আছেন। হঠাৎ মধ্য গগনে যখন সেই বিমানটি উঠছে, হঠাৎ আকাশে কালো মেঘ, অন্ধকার। সেই সমস্ত অবস্থা দেখে বিমানের যিনি চালক তিনিও অস্থির, আর অন্যান্য যারা যাত্রীরা আছেন তারা সবাই একবারে আর্তনাদ করছেন, চিৎকার করছেন। এই বুঝি গেল গেল একটি ব্যাপার। চারিদিকে অস্থিরতা, আর্তনাদ। বিমানের যাত্রী সকলের মধ্যে হঠাৎ সকলের একটু চোখ পড়ল। দেখলেন একটা ছোট্ট মেয়ে, সে বিমানের এক জানালায় বসে বসে ছবি আঁকছে। তার আর্তনাদ নেই, চিৎকার নেই, খুব যেন নিশ্চিন্তের একটি ভাব। ভগবানের অশেষ কৃপায় কিছুক্ষণ বাদে সেই ঝড় থেমে গেল, অন্ধকার পথ মুক্ত হলো। ধীরে ধীরে বিমানটি তার গন্তব্যে অবতরণ করল। যাত্রীরা যখন বিমানবন্দরে এসে অবতরণ করছেন, তখন কয়েকজন যাত্রী সকলের জিজ্ঞাসা হলো ওই ছোট্ট মেয়েটিকে, আচ্ছা, আমরা যখন সবাই ভয়ে অস্থির, তুমি তো কিছু করছিলে না, তোমার তো কোনো চিৎকার নেই? মেয়েটি তখন সবিস্ময়ে বলল, আমি চিৎকার করব কেন? তখন সবাই জিজ্ঞাসা করলেন, কেন? আমাদের সবার ভয় করছিল, তোমার করছিল না? বলছে, না, আমার কি করে ভয় করবে? যিনি প্লেন চালাচ্ছিলেন, যিনি পাইলট, তিনি তো আমার বাবা। তাহলে আমার ভয়ের কারণ কি? আমি তো জানি বাবা তো আমাকে ঠিক জায়গাতেই পৌঁছে যাবেন। আমাদের শ্রী শ্রী ভগবানের প্রতি এইরূপ শরণাগতি প্রয়োজন। যদি আমরা এই স্থির বিশ্বাস নিয়ে জানি যে শ্রী ভগবান আমাদের একেবারে সুন্দর সুরক্ষিত জায়গায় স্বস্থানে রাখবেন, এই ভাবনা যদি খুব প্রকট হয়, তাহলে ভেতরে এই স্থিরতার ভাব আসে। ওই ছোট্ট মেয়েটির ওই স্থিরতার ভাব এসেছিল কারণ ছোট্ট মেয়েটি জানতো যে তার বাবা তাকে কখনো অস্থিরতার মধ্যে, বিপদের মধ্যে ফেলবে না। বাবা তার কাছে একেবারে ঈশ্বররূপ, নিশ্চয়ই তিনি সযত্নে তাকে রক্ষা করবেন। তাই মেয়েটির কোনো অস্থিরতা ছিল না। এই অনুভূতিটার নাম শরণাগতি।